দেশের কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে এলো নতুন অধ্যায়। আর্থিক খাতের টানা সংস্কার, তারল্য সংকট ও নীতি পুনর্বিন্যাসের আলোচনার মধ্যেই বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবসায়ী গভর্নর। আগের মেয়াদের রেশ কাটিয়ে নীতিগত আমূল পরিবর্তনের মাধ্যমে তিনি কেন্দ্রীয় ব্যাংককে কতটা ঘুরে দাঁড় করাতে পারেন তা নিয়ে শুরু হয়েছে নতুন বিশ্লেষণ। পূর্ববর্তী গভর্নরের মেয়াদ ও সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপটে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংকে এসে দায়িত্ব নিয়েছেন তিনি। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানিয়েছে। এর আগে বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে 4 বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোস্তাকুর রহমান MCMA অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা কেন্দ্রীয় ব্যাংক থেকেই গ্রহণ করবেন। এছাড়াও নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। কর্পোরেট ফাইন্যান্স, রপ্তানি, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক সুশাসনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মোস্তাকুর রহমান 1987 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও ICMAB'র এই ফেলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এদিকে নতুন গভর্নরের নিয়োগের পর কেন্দ্রীয় ব্যাংকে প্রশাসনিক পুনর্বিন্যাস শুরু হয়েছে। পরিচালক ও অতিরিক্ত পরিচালক পদে বদলি আনা হয়েছে এবং গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদেও পরিবর্তন করা হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আর্থিক সুশাসন জোরদারে নতুন গভর্নরের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।